ভোর 5:30 থেকে 11টার মধ্যে আমি কিভাবে সংসারের সব কাজ রান্না পুজো একা হাতে গুছিয়ে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করছি। এই যে ঘুম থেকে চোখ মুছতে মুছতে এসে ঠাকুর প্রণামটা করে নিলাম। তারপরে এই যে বাইরে সদর দুয়ারে গেটটা খুলে দিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ভোর 5:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সদর দুয়ারে গেটটা খুলে দুয়ারের গোড়ায় 1 বালতি জল দিয়ে দিলাম। তারপরে এই যে ফুল তুলতে এসেছি, তা তোমাদেরকে এই যে আকাশটা একটু শেয়ার করছি। দেখো কেমন কুয়াশা পড়েছে, যে মনে হচ্ছে যে ঠান্ডা নামবে নামবে, ঠিক না বলো? আর এই যে পুজোর আগে এই আকাশটা দেখেই মনে হয় যে পুজো চলে এসেছে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ফুলগুলো সব তোলা হয়ে গেল, এরই মধ্যে কারেন্ট চলে গেছে, তাই বাসি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারেন্ট গেছে তখন প্রায় 5:45 বাজে, আর কারেন্ট এসেছে 10টা নাগাদ, যখন আমি রান্না করছি। রান্না বসিয়ে দিয়েছি, সব রান্না হয়নি, 2টো রান্না হয়েছে, তখন কারেন্টটা এসেছে। তবে যাই হোক বন্ধুরা, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে তো ঘট বসাতে হবে, তা কারেন্ট নেই, অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই যে ঘরটা আমি স্থাপন করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ঘরটা এখন মা লক্ষ্মী নারায়ণের সামনে বসিয়ে দিলাম। কি বলো তো, এখানে না পুজোর আগে আগে কারেন্টে খুবই জ্বালায়, যে এখন তাও 6টায় যে 10টা 10:30টায় চলে আসে। আগে কিন্তু প্রায় 12টা 1টা এরকম আসতো। আগের দিন মাইকে বলে যেত যে কারেন্ট অফ থাকতো বলছি। তবে যাই হোক বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চলে এসেছে এখন রান্নাঘরে। চা গরম জল খাওয়া হয়ে গেছে, সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি ওই যে অন্ধকারের জন্যে। তাই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপরে যে সবজিগুলো বানিয়ে নিয়ে এসেছি, আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজাটা বসিয়েছি, আর তারপরে আলু উস্তে তরকারিটা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা নামিয়ে। তারই মধ্যে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে। আর আলু উস্তে আর পেঁয়াজ দিয়ে তরকারি করব। ভেবেছিলাম একটু সর্ষে বাটা দেব, কিন্তু আর সর্ষেটা বাটার টাইম পেলাম না, তাই সর্ষে বাটা দেওয়া হয়নি। আর এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে ডাল করেছি। তা মেয়ে খেয়ে তো স্কুলে যাবে, ওর জন্য একটু হুটোপাটা করে দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ডালটা তো হয়ে গেছে, আর এদিকে দেখো আলু উস্তের তরকারিটাও হয়ে এসেছে। এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে। তারপরে যেখানে ভাত তরকারিগুলো রাখি, সেই স্ল্যাবটাকে একটুখানি ভাবলাম পরিষ্কার করে নিই। প্রতিদিনই পরিষ্কার করা হয়, তাও যেহেতু ভাত তরকারি থাকে না, যখন ভাত তরকারি বাড়ি তখন তো একটু একটু পরে, তা তো আর সেই তেলটা তো থেকেই যায় মোছার পরেও। তার জন্যই ভাবলাম একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে দিয়ে তারপরে মুছে নিই। এরই মাঝখানে কিন্তু দুষ্টুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দুষ্টু তো স্কুলে চলে গেছে। তারপরে এই যে কাজে লেগে পড়েছিলাম, তখনও কিন্তু আমার উস্তে আলুর তরকারিটা হয়েছিল না, তখনই দুষ্টু চলে গেছে স্কুলে। তবে যাই হোক বন্ধুরা, স্ল্যাবটা মোছা হয়ে গেল। তারপরে ভাত তরকারিগুলো আবার রেখে দিয়ে আসলাম। এবার এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছতে মুছতে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকলে, তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলি কাজই সারা হয়ে গেল। তারপরে দেখো কি রান্না করেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করেছি তো পেঁপে দিয়ে ডাল, আলু উস্তের তরকারি আর আলু ভাজা। তারপরে এই দেখো
এবার রান্নাঘরে যেহেতু রান্না করেছি, রান্নাঘরটা তো মুছতেই হবে, যেহেতু সকালে মুছেছি একবার, তা এখন আর একবার মুছে নিলাম। আর কি বলো তো, গল্প করতে করতে তোমাদের সাথে কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এনার্জিও পাই। আর যেদিনকা ভাবি যে ভিডিও করব না, শরীরটা ভালো লাগছে না, কিন্তু তাও আমি ভিডিওটা করি। কি বলো তো, তোমাদের সাথে গল্প না করলে না আমার দিনটা যেন মনে হয় ভালো যাবে না। তাই মনে হয় যতই শরীর খারাপ হোক না কেন। তবে যাই হোক বন্ধুরা, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন যে কাচাকাচি করেছিলাম সেই জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়েছিল না, দিদিভাইদের বাড়ি চলে গেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিলাম। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই। মধুশ্রী মান্না, টুকুন লাইফস্টাইল ব্লগ, রিনা চৌধুরী, জোহামণি ব্লগ, চন্দনা ব্লগ, দীপেন টেক্স ব্লগ, মুন রেসিপি। বাসি বিছানাটা তো সকালে তুলেছিলাম, তারপরে তো দুষ্টু অনেকক্ষণই বিছানার পরে ছিল, তা বিছানাটা এখন ভাবলাম একটু টান টান করে নিই, তাই এই যে বিছানাটা এখন একটু গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো না থাকলে না আমার যেন মনে হয় ঘরটাই যেন গোছানো হয়নি। তা বিছানাটা যতবারই উঠি না কেন, যতবারই বিছানার থেকে নামি ততবারই আমি বিছানাটা কিন্তু গুছিয়ে রাখি। তারপরে এই যে সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি, সোফাটাও সেই অবস্থা। সোফার পরে যখনই বসি তখনই সোফার কভারগুলো গুটিয়ে যায়, আর তখনই কিন্তু সোফার কভারগুলো আমি ঠিক করে নিই। তবে যাই হোক বন্ধুরা, আরও কিছু বন্ধুদের কমেন্টের নামগুলো আমি নিয়ে নিই। আসামের রুজিনা, হ্যাপি মন ডেলি ব্লগ, শিলা হোম মেড ফুড, মহাদেব গার্ডেন অ্যান্ড শাহি কিচেন। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে, আর তখন ভিডিও বানাতে আরও যেন মোটিভেট হই আমি। একই কথা তোমাদেরকে বারবার বলি না, যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু করতে খুব ভালো লাগে, আর যেন কাজগুলি তাড়াতাড়ি করা হয়ে যায়, যে কখন যে করে ফেলছি নিজেই টের পাই না। এই দেখো, সেই ভোর 5:30টায় উঠেছি, এখন 11টা বাজে। তার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ, রান্না, পুজো সবই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আবার যখন বাড়ি আসবে সবাই কাজের থেকে, দুষ্টু স্কুল থেকে, তখন আবার কাজ শুরু হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু জলের বোতলগুলো ভরা হয়ে গেল। তারপরে যেখানে থাকে সেখানে রেখে দিলাম, আর ঘরটা দেখো আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বেড কভারটা ঝেড়েছি, সোফাটা ঝেড়েছি, একটু মোছামুছি করেছি, একটু ধুলো পড়েছে, তা ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।